ফিরোজা বেগম তার নিজ খামারে গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। শুরুতে একটি গরু দিয়ে যাত্রা করলেও এখন তার খামারে রয়েছে ১২০টি গরু। জানান টানাপোড়েন সংসারের হাল ধরতেই ২০১২ সালে গরুর দুধ ও বাছুর বিক্রি করে। এখন বছরে আয় হয় ৫০ লাখ টাকা। আমি একটা গরু থেকে শুরু করছি, আজকে ১২ বছর হলে। একটা গরু প্রথম কিনছিল, কেনার পর তারপরে তার থেকে বাচ্চা হয়েছিল, বিক্রি করে সেখানে তো গরু কম দাম ছিল। তারপর আবার দিদি গরু কেনার পর আস্তে 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 আমার এখন ১২০টা গরু। এখন আস্তে আস্তে বেশি হয়েছে, এখন লোকজন রাখছি। একসময় তো ছোট সংসার আসছিল, কষ্টও আসছিল, আল্লাহ দূর করেছে। এর থেকে বাড়ি করেছি, বিল্ডিং দিয়েছি, জমি চোরাত কিনেছি, পুকুরটাও করেছি। সব দিক দিয়ে আল্লাহ দিলের রহমতে সব দিক দিয়েই ভালো। আমার স্ত্রী পাশাপাশি এখন আমিও সময় দিই খামারে, ভালো লাগে। প্রাণীর সাথে আমাদের একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। এখানে যে প্রাণী সম্পদের অফিসার আছে, যিনি আলমগীর সাহেব, এবং সহকারী যারা আছে, তারা অত্যন্ত আমার খামারের প্রতি যত্নশীল। খামার দিয়ে শুধু তিনি নিজেই স্বাবলম্বী হননি, করেছেন কর্মসংস্থানের ব্যবস্থাও। কর্মচারীরা বলছেন কাজের সুযোগ সৃষ্টি হওয়ায় স্বাচ্ছন্দ্যে দিন কাটছে তাদের। আমরা খামারে কাজ করি, আমরা বাহিরে কাজ করতে যাই না। ওই বাহিরে গেলে ধরেন যে নানান ঝামেলা হবে, ওই জন্য এই খামারেই থাকি, খামারেই কাজকর্ম করি খাই। গরিব মানুষ কোনো রকম আল্লাহ ভালোই চলা এটি কাজকাম করি। আমরা খুব ঋণগ্রস্ত ছিলাম। পরে আমার এই খামারের মহাজন আমার মামা শ্বশুর হয় সম্পর্কে, পরে উনি বলল যে তোমরা আমার খামারে কাজ করো। তো আমরা প্রথম কাজ করলাম অল্প বেতনে, তো আস্তে আস্তে দীর্ঘদিন কাজ করতে করতে আমাদের বেতন বাড়ছে, এখন আমরা ভালো চলতেছি। এই খামারটি দুগ্ধশিল্প উন্নয়নে ভূমিকা রাখবে বলে মত প্রাণী সম্পদ কর্মকর্তার। দিলেন সব ধরনের সহযোগিতার আশ্বাস। আমরা প্রাণী সম্পদ বিভাগ থেকে তাকে চিকিৎসা সেবা, ভ্যাকসিন, প্রশিক্ষণ সহ সার্বিক সহায়তা করে আসি। ফিরোজা বেগমের মতো আর জেলার বহু সংখ্যক উদ্যোক্তাকে আমরা এরকম প্রশিক্ষণ সহ অন্যান্য সার্বিক সহায়তা করছি, ফলে অনেকেই তার খামার করে স্বাবলম্বী হচ্ছেন। ২০২৩ সালে সফল খামারি হিসেবে জয়িতা পুরস্কার পান ফিরোজা বেগম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।